বিষয়টা তো মানুষ ইলিমের যে গুরুত্বটা, এটা সোজা জিনিস না। এটা তো ইলিমটা হচ্ছে আল্লাহ ওনার তরফ থেকে, ইলিমটা হচ্ছে আল্লাহ ওনার নিজের। তো ইলিমের মর্যাদা কতটুকু? এই ইলিমের মর্যাদা যে দিতে পারলো না, সে তো লাঞ্ছিতই হবে। যদি সে মর্যাদা দিতে পারতো তাহলে সে সম্মানিত হইত। সেটা আমরা বলি যে এখন হয়তো মাদ্রাসায় শিক্ষাগুলি গুরুত্ব নাই, বা মাদ্রাসা শিক্ষা বাড়ে, যারা মাদ্রাসায় পড়ে শিখতে পারে না কিছু, কারণ এখন তো সব এলামেলা বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু মাদ্রাসার মূল শিক্ষা তো ছিল এলমে দিন। তো এলমে দিনটা তো সোজা জিনিস না, এটা সবাই অর্জন করতে পারে না। পড়লেও সে ধারণ করতে পারে না, তার ইলিমটা তার থাকে না, সে ভুলে যায়। কারোর ভুলে যাওয়ার কারণ হলো সে ইলিমের কদর করে না, যার জন্য সে ভুলে যায়, গুনাহ খাতা করে বেশি, নানান কিছু। ওই যে একটা ইমাম শাফি রহমতুল্লাহ, ওনার উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ। ইমাম শাফি উনি এখন অনেক মুখতালিফ বর্ণনা দেয়, কোরআন শরীফ উনি সর্বোচ্চ 1 মাসে মুখস্থ করছেন। অনেকের বর্ণনা যে উনি আরো অল্প সময় করছেন। যাই হোক, যেটুকুই করো, অনেক সময় ইমাম, সোজা কথা নেই, একটা মাযহাবের ইমাম উনি। তো উনি ওনার উস্তাদের কাছে বললেন যে শাকাউতিল ওয়াকিন আন সুহাবজি, শাকাউতিলা ওয়াকিন আন সুহাবজি, আমি আমার উস্তাদ ইমাম ওয়াকিনকে বললাম আমার স্মরণশক্তি মনে কম। উনি বলতেছেন যে আমি আমার উস্তাদকে বললাম, হুজুর আমার মনে স্মরণশক্তি কম। উনি আউসানি তারকিল মাসি, উনি আমাকে ওসিয়ত করলেন যে গুনাহ করা ছেড়ে দেন, গুনাহ করেন না। উনি বলতেছেন যে আমি আমার উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ বললাম আমার স্মরণশক্তি মনে কম, আউসানিলা তারকিল মাসি আল ইলমু নূরুম মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতালা আসি, আমাকে বললেন যে আপনি গুনাহ করা ছেড়ে দেন। ইলম হচ্ছে আল্লাহ পাকের একটা নূর, যারা গুনাহগার তাদেরকে নূরটা দেওয়া হয় না। বুঝতে পারছো কি আমার কথাটা? এখন ইমাম শাফি রহমতুল্লাহর মতো ব্যক্তিত্ব, উনি তো ওনার স্মরণশক্তি কথা বলার অপেক্ষা রাখেন না। উনি যখন এই কথা বললেন, ওনার উস্তাদ বললেন আপনি গুনাহ করা ছেড়ে দেন, কারণ ইলম হচ্ছে আল্লাহ পাকের নূর, যারা গুনাহগার তার মধ্যে নূরটা থাকতে পারে না, আলো অন্ধকার একসাথে থাকে না। তো গুনাহ করা ছেড়ে দেন। তাহলে তোর অর্থটা কি হইল? এটার অর্থ কিন্তু মানুষ বুঝে নেয় যে গুনাহ করা, উনি যে গুনাহ করছেন, গুনাহ অর্থাৎ এটা ইলমটাকে যেন গাড়ির উদ্দেশ্যে না হয়, ইলমটা যেন আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের রেজামন্দি সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্য যেন হয়, তখন ইলমটা তার নূরটা থাকবে। আর যখন গাড়ির উদ্দেশ্য, তখন ইলমটা থাকবে না, ইলমটা সলভ হয়ে যাবে। আর আমভাবে যদি হয়, যারা পড়াশোনা করলে অনেক গুনাহ করে, তাহলে এটা আস্তে আস্তে স্মরণশক্তি তার ঘাটতি হয়ে যায়। নেক কাজ বেশি করলে স্মরণশক্তি প্রখর হয়, আর গুনাহ করলে স্মরণশক্তি আস্তে আস্তে ঘাটতিতে থাকে, তখন পড়লে মনে থাকে।